কমছে বন্যার পানি, সেই সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ, বিধ্বস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট ভাঙা, ভেসে গেছে তাদের ফসল ও ঘেরের মাছ। এরই মাঝে পানিবাহিত রোগবালাইয়ের প্রকোপ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি দিয়ে ডেস্ক রিপোর্ট দেখুন। স্মরণকালের ভয়াবহ বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কোথাও কোথাও দেবে যাওয়া সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার সংখ্যা মাথায় নিয়েই চলাচল করছেন যাত্রী ও চালকরা। আইল্যান্ডের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে ভাঙ্গা খাতা খন্ন হয়েছে। বড় বড় গর্তের মধ্যে দুপুর পরে দিলে গাড়ি উল্টে প্যাসেঞ্জার ক্ষতি হবে, গাড়ি উল্টে যাবে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে। লক্ষ্মীপুরে ধীরগতিতে কমছে বন্যার পানি, দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট, বাড়ছে পানিবাহিত রোগ। প্রায় 40,000 পুকুরের মাছ ভেসে গেছে। মৎস্য খাতে ক্ষতি প্রায় 80 কোটি টাকার। যোগাযোগ ব্যবস্থা না থাকায় প্রত্যন্ত অঞ্চলে এখনো পৌঁছানো যাচ্ছে না। ঘরবাড়ি হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে কুমিল্লার ক্ষতিগ্রস্ত মানুষ। নদী তীরবর্তী এলাকার মানুষ চরম দুর্ভোগে। অনেকেরই ঘরবাড়ি আর বাসযোগ্য নয়। পুনর্বাসনের সহযোগিতা চাইছে বাস্তুচ্যুত মানুষ। রাস্তা আমাদের নাই, রাস্তার উপর দিয়া নৌকা চলে, ঢুকতে পারি না। রাস্তায় বসবাস করতে আসছি, থাকতে আসছি, চলতে আসছি। চট্টগ্রামের হাটহাজারী, মিরসরাই ও ফটিকছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ধীরে নামছে পানি, বাড়িঘর ও জমি সড়কের ক্ষতচিহ্ন ভেসে উঠেছে। তবে এখনো আশ্রয় কেন্দ্রগুলো ছেড়ে ঘরে ফিরতে পারছে না মানুষ। রাতে হঠাৎ পানি এসেছে, গোটা গ্রাম ডুবিয়ে যোগী, গোটা গ্রাম ডুবিয়া মানুষ আঘাত করে দিবে, মরে যাবে। কিছু কিছু বাইর করছে মাল, কিছু কিছু বাইর করতে পারে না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আর তো পানি উড়ি মাথার উপর হলো, পানি উড়ি আর ঘর দর বেগিন হাট ফার্মেসির বেগিন বাঁচে গিয়ে, ল্যাব তো সব বেগিন বাঁচে গিয়ে। বন্যায় খাগড়াছড়িতে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে প্রায় 100 কোটি টাকা। কৃষির ক্ষতি সবচেয়ে বেশি। 6 বিঘা জমির দাম সবগুলো শেষ করে দিয়েছে, একদম এমনভাবে নষ্ট করছে, এগুলো আর দাঁড়াবে না। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, হবিগঞ্জের খোয়াই নদী জালালাবাদ অংশে ভাঙনের ফলে আগামী 1 বছর সদর উপজেলার রিচি ইউনিয়নে কোনো ফসল হবে না। লাভ তো পরে হইব, এখন তো লাভ না। এখন তো বর্তমান 1-2 বছর যাইব, আমরা শীঘ্রই না বান্ধন, তাহলে আমরা ক্ষতি হইব। আমরা পুরো জমি করতে পারতাম না, ফসলে দিত না। আর আমরা যে জমি আছে সব কিছু নিয়ে গেছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।